বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলনে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনে সীমান্ত নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে এমন তাৎক্ষণিক ও আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মাধ্যমে আদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সীমান্তের 150 গজের মধ্যে কোন স্থাপনা, কাঁটাতারে বেড়া প্রতিরক্ষায় ব্যবহৃত হয় এমন কোন স্থাপনা বা ব্যাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের পর যৌথ প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।